সত্যিই আজ কিছু জিনিস মধ্যবিত্তের নাগালের একদমই বাইরে। হ্যাঁ, ঠিকই ধরেছো, মাটনের কথাই বলছিলাম। মাটনের দিনকে দিন যা দাম বেড়েছে, আমাদের মতো মধ্যবিত্তের কাছে মাটন খাওয়াটা একটা বিলাসিতাই বলা যেতে পারে। এ কথাও যেমন সত্যি, তার সাথে এটাও সত্যি আমরা মধ্যবিত্তরাই শুধুমাত্র জানি কিভাবে সাধ্যের মধ্যে নিজেদের শখ পূরণ করা যায়। সবসময় শখ বলতে দামি দামি গাড়ি বাড়ি এইসব বোঝায় না। ঠিকই আমাদের মতো মধ্যবিত্তদের কাছে মটন খাওয়াটাও একটা শখের মধ্যেই পড়ে, আর সেই শখ পূরণ করতেও আমরা জানি। তাই আজ মধ্যবিত্তদের সেই শখ পূরণ করার একটা সহজ পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করছি। তাই যখন আজকে বাড়িতে জামাই ষষ্ঠী উপলক্ষে মটন আনা হয়েছিল, আমি ভাবলাম সেই মটনের রেসিপিটাই একটু ইউনিক ভাবে যেমন বানানো যাক, সাথে তোমাদের সাথেও সেটা শেয়ার করা যাক। কিন্তু হ্যাঁ, তার সাথে এটাও সত্যি, মটনের যে কোনো কিছু খাবার খাই না কেন, মটনের সেই পাতলা ঝোল তাকে কিন্তু কেউ হারাতে পারে না। কিন্তু তাও মাঝে মাঝে কিছু কিছু সময় মনে হয় মটনটাকে একটু অন্যরকম ভাবে বানিয়ে খাই। তাই আজ আমি আর মা দুজনে মিলে বানাচ্ছিলাম মটন ভুনা। তাই তার জন্য তার মশলাটা তো খুবই জরুরি, আর কি কি মশলা দিয়েছিলাম সেটা কিন্তু আমি লিখেও দিয়েছি। তোমরা ভালো করে কিন্তু দেখে মটন ভুনার এই মশলাটাকে ভালো করে তৈরি করে নিও। মটন ভুনা তৈরি করার জন্য কিছুই না, মটনটাকে একটু বেশি করে কষিয়ে কষিয়ে রান্না করতে থাকলে কিন্তু মটন ভুনা তৈরি হয়ে যাবে। বাড়িতে বসে সহজেই মটন